বিকাল আমার বন্ধুরা, আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার। আর আজকে জানো তো বন্ধুরা, তো তোমরা সবাই জানো আজকে কৌশিকী অমাবস্যা। তো ওই যে কালকে আমার বোন আবার ফোন করে বললো, আর আজকে এত বৃষ্টি হয়েছে জানো তো, আমাদের এখানে রাস্তা, পাকা রাস্তাতেও জল ছিল। মেয়ে তো সকালে পড়তে গেছে, তো সকালে পড়তে গিয়ে দেখি মেয়ে তো এসে জামা জমি ভিজায় পড়ায়নি, এত জল রাস্তায়। তো ওদের মাস্টারদের গলির মধ্যে প্রচুর জল ছিল, পাকা রাস্তাতেই জল। তো মেয়ে একদম ভিজে এসছে, এসে জামা ঠামা সব ছেড়ে ঠেড়ে ধুয়ে তারপর উঠলো। আর আমাদের কল পাড়ে আজকে এত জল হয়েছে না, সেই যে আমার কলের যেখানে জল পড়ে ইয়েটা পাতা রয়েছে, সানের মতন একটা ইয়ে, ওটার উপরে অনেকটা জল। আজকে এতটা বৃষ্টি হয়েছে, আমাদের রাস্তা মাস্তা সব ইয়ে হয়ে গেছিলো। তো সকাল থেকে ভিডিওটা করিনি, আজকে ভাবলাম সন্ধ্যাবেলায় করবার। দুপুরে যে খিচুড়ি করেছিলাম, তো তোমাদের সাথে ওই সব ভিডিও শেয়ার করিনি আজকে। আর সেই যে কালকে বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম, সেই বাঁধাকপিটা আজকে রাতে রুটি হবে আর বাঁধাকপি হবে। আর তোমরা তো জানোই আমার ছোটো মেয়ে রুটি খেতে চায় না, ওর জন্য দুটো পরোটা ভেজে দেবো। আর দেখো আজকে না, তো এই যে মেশিনটা নিয়ে এসেছিলাম রথের মেলায় কিনে 20 টাকা দিয়ে। তো দেখো এটাতে তো কিছু করা হয়নি, আজকে বাঁধাকপিটা আমি এই কুচানি দিয়ে করছি। তো ওইটা দিয়ে করলাম, একদমই মিহি হয়ে গেল। তারপরে এই যে বড় ফাঁকাটা দিয়ে করছি, এটা বেশ তাও ঠিক আছে। তো আমার সকল গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন, তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা যে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখো, তার জন্য তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর এই দেখো, তো খাবার করব, তাও বৃষ্টি যদি আবার আসে। তো এই যে 5:30টার থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর বড় মেয়ে বাড়িতে আছে, আর ছোটো মেয়ে হচ্ছে পড়তে গেছে। ছোটো মেয়েও চলে আসবে একটুখানিকের মধ্যে। আর বন্ধুরা দেখো, এই যে তরকারি কিন্তু ওই যে 1 কপি 2 টুকরো করলাম না, 1 টুকরো বানিয়েছি আর 1 টুকরো রয়েছে বানাবো। মেয়ে বলছে মা আমাকে একটু দেখাই দাও না, সেলাই করি। আর এই যে চটটা না, আমি আগে কিন্তু বাসন করেছি, কিন্তু এই যে চটের ইয়েটা পাওয়াই যায় না, এত গিজগিজানো, ঠিক মতন খুঁজে পাওয়া যায় না, খুব অসুবিধা হয় জানো গো। এই চট দেখে আনতে পারিনি, ওই জন্য আর করতে ইচ্ছে করে না আমার, এই যে বসে থাকলো। আর এই যে মেয়ে এখন করছি, তো খানিকটা আমি করলাম, আর মেয়ে করতে গিয়ে করতে পারলো না। মেয়ে খানিকটা আমি তুলে দিচ্ছি এখন। তো আমার সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর তোমরা যে ভিডিওটা দেখো তার জন্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করার জন্য অনেক অনেক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর দেখো উল না, এই যে রেখে দেওয়াও না, খুব একটুখানি থেকে একটু হলে না উলগুলো সব একদম ভেসে যায়। আর এখন যা উলের দাম, আমরা তো যখন আসন সেলাই করেছি তখন তো এই যে ছোটো গুটিগুলো 3 টাকা করে নিত, আর বড় গুটিগুলো 5 টাকা করে নিত। আর এখন তো উলের দাম বেশি। আর জিনিসের বলো তো, আগে কি দাম ছিল জিনিসের, আর এখন কত জিনিসের দাম। আমাদের তো ছোটোবেলায় 1 টাকা দিলে আমরা কত খুশি হয়েছি, আর এখন 1 টাকায় তো কিছুই হয় না, 5 টাকাতেই সেই 1 টাকা নিয়ে। এই দেখো আমার ছোটো মেয়ে পড়ে চলে আসলো, আর এই যে আবার একটু করে দিচ্ছি। এই দেখো কপিটা বানাতে হবে, আর মেয়ে এদিকে আনতে যাচ্ছে। তো একটু আলু আনতে দেবো, আলু নেই। আর ধূপকাঠি আনতে হবে, তো মেয়ে গিয়ে নিয়ে আসুক, আবার সন্ধ্যা টন্ধা দিতে হবে। আর ময়দাটা দুপুরে নিয়ে এসে ধুয়ে দিয়েছি। তো আমাদের কিন্তু ময়দা রুটি খাওয়া হয়, আর আমরা ময়দা রুটি খাই, কিন্তু আটা রুটি খাওয়াই ভালো, কিন্তু আটা রুটি সহ্য হয় না। আর ময়দা রুটি কিন্তু আমার একদম নরম হয়। আমি এই যে কপিটা বানানো হয়ে গেছে, ধোয়া হয়নি। আলুটাও বানিয়ে নিয়েছি, মেয়ে চলে এসছে, বানানো হয়ে গেছে। আর বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা এই সন্ধ্যের থেকে রাত অবধি শেয়ার করলাম তোমাদের সাথে। তো এই যে রান্না বান্নাটাই দেখালাম, রুটি তরকারি এইসবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, এই যে আটা মাখছি। তো এই যে ময়দার দিয়ে রুটি তো একটু নরম করে আটাটা মাখাই, আর যদি আবার লুচি করলে না, তো ময়দাটাই একটু শক্ত করে মাখাতে হয়, কেন ময়দায় চিনি দেওয়া থাকে তো, আরও সেইটা নরম হয়ে যায় খানিক পরে।
আর দেখো আটা মাখতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর এই দেখো আমি কিন্তু আটা মেখে বাঁধাকপি ধুয়ে ঠুয়ে তারপরে তো লাইভে এসেছিলাম। তো আর এই দেখো মেয়েরা এদিকে পড়তে বসেছে, ওপরে পড়তে বসেছে, আমি এদিকে করছি। তো বন্ধুরা দেখো গুলটি করা হয়ে গেছে, আলুর কপিটা ধোবো, ধুয়ে রেডি করে নেব। আর ওই দেখো আমার ছোটো সোনা পড়তে বসেছে, বড় সোনা আবার উঠে পড়েছে, আবার বলছি তুই বস, ঘুরে বেড়াচ্ছিস কেন। আর ওই দেখো বই থুই আবার পায়চারি করছে। আর আজকে এত জল, আজকে আমার ঘরে ঠাকুরের পুজো করেনি, কি করব বলো। বললাম না কলপারে ছানের উপরে জল, স্নান করে সকালবেলা একদম সেরে সুরে যখন স্নান করলাম দেরি করে, সকালে তো বিশাল বৃষ্টি হয়েছে, তো তখনই একবারে সব বালতি ঢালতি ভরে জল নিয়ে এসেছি যাতে পরে না নামতে হয়। আবার দুপুরে বাসন ধোয়ার সময় গেছি, তাছাড়া আর কলপারে যায়নি। তো বন্ধুরা এই যে জল কিন্তু একবারে আমি বেশি খেতে পারি না, ওই যে বারে বারে করে একটু একটু করে জল আমার খেতে হয়, নাহলে আমার গলা শুকিয়ে যায়। ওই যে এই অভ্যাসটা কিন্তু আমার খুবই, রাতে যে আমি শুয়ে থাকবো না, আমার রাতেও কিন্তু জল লাগে। ওই জন্য তো উপোস করলে না আমার খুব কষ্ট হয়ে যায়, কেন বলো তো, আমি জল ছাড়া থাকতে পারি না। এক ঢোক হলেও না আগে জল খেতে হবে, ঘুম থেকে উঠে আমার আগে জল মুখে দিতে হবে। আর রাতে যতবার ঘুম ভাঙবে ততবার আমার জল খেতেই হবে। তো দেখো এই জন্য আমার বিছানার পরে জল আমার সবসময় থাকে। আর এই দেখো বিশাল বৃষ্টি হলো, আমি যখন লাইভে এসেছিলাম তখন থেকে আমাদের শুরু হয়েছে, আবার বৃষ্টি হলো। তো এই যে কাজ করা কিন্তু কালকেও কি করব জানি না, ঠাকুরের পুজো টুজো কী করবো, এই যে কলপারে ওরকম জল থাকলে আর কাজ করা যায় না ঠাকুরের। আর এদিকে দেখো চড়িতে ঢাকা ছিল তো তাও ভিজে গেছে, আবার এই যে গামছা দিয়ে একটু মুছে নিচ্ছি, কেন খাবার করতে হবে। আর এখন কিন্তু 9:30 মতন বেজে গেল, রাত হয়ে গেল বন্ধুরা, আবার মনে হয় 9:20-25 বাজে। তো দেখো আমি যে চটিটা পরে রান্না করতাম, হয় চটিটা বাইরে পড়াটা ছিঁড়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। আবার এই দেখো এখন খালি পায়ে থাকতে হয়, তো আবার যা ঘর ভিজে গেছে। তো আর জানো তো বন্ধুরা কি হয়েছে, আমার কিন্তু এত বছরে কোনো দিন এরকম হয়নি, এই বছর হয়েছে আমার, জানো শোকেসের জামা কাপড়গুলো না নিচে মানে সব ড্যাম ড্যাম গন্ধ হয়ে গেছে, কিন্তু কোনো দিন ড্যাম গন্ধ হয় না জানো। ভাদ্র মাসে তো রোদ দেওয়া ভালোই, আর এই যে একদিন রোদ মদ উঠলে না ভালো করে কদিন শুকায়, জামা কাপড় সব রোদ দিতে হবে। কি অবস্থা যেন, কোথাও পরে যাওয়া যাবে না এমন হয়েছে, জামা কাপড় ড্যাম গন্ধ হয়ে গেছে একবারে, কি বাজে গন্ধ, ন্যাপথলি এনে দিতে হবে। আমি কিন্তু কোনোদিন ন্যাপথলি দিইনি জানো, কিন্তু এবার দিতেই হবে। আর এই দেখো আমার কিন্তু ওই যে বললাম না বারে বারে অভ্যাস, আমার একটু জল না মুখে দিলে ভালো লাগে না। আর এই দেখো আমি কিন্তু এই যে ছোটো শিশিতে করে 100 শিশিতে করে তেল ঢেলে আনি, আবার ফুরিয়ে গেলে আবার নিয়ে আসি, কেন ওই যে বড় শিশিতে করে আনি না রান্নার কাছে, ওই যে নিয়ে আসি, আর এর থেকে বড় শিশি নেই, ওই জন্য নিয়ে আসি, আবার লাগলে আবার নিয়ে আসি। আর এই দেখো আলুটার সাথে মিশানো আছে, সাইডেই আছে, কিন্তু ওই যে একসাথে ধুয়েছি তো, তো ওই যে ছাড়িয়ে নিলাম কপিটা, ওই এবার ভাজবো, আলুটা ভেজে তারপরে বাঁধাকপিটা দেবো। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি শুক্রবারে ভয়েসটা দিয়ে দিলাম, আর ভিডিওটা ধরো এই ভিডিওটা ছাড়বো রবিবারে, কেন শনিবার আজকে তো ভিডিও ছাড়িনি, সেই ভিডিওটা করা রয়েছে, ওই ভিডিওটা ছাড়বো শনিবারে, তাহলে এই ভিডিওটা শুক্রবারেই ছাড়বো, তোমরা শুক্রবারেই দেখতে পারবে। আর এই দেখো বন্ধুরা আমার বাঁধাকপির তরকারি রেডি। তো অন্যদিন দেখো তো একটু লালটা বেশি করি, আজকে কিন্তু সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একদম মানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একদম কম ঠম দিয়ে করেছি। আর আদাও নেই জানো তো, আজকে ভেবেছিলাম একটু বিকালের দিকে বাজারে যাব, তো আর যাওয়া হলো না। আর তার থেকে যেন ছোটো বোনটার বাড়ি যাওয়ার পরে না খুব মন টেনেছে, এদিকে বোনের ছেলেটাও ফোন করলে শুধু বলে যাওয়ার কথা, কত দিন যাই না। এখন যে সামনে জগদ্ধাত্রী পুজো, ধরো দুর্গা পুজো গেলে 1 মাস পরেই জগদ্ধাত্রী পুজো, কিন্তু মনটা আমার এত টেনেছে না, মনে হচ্ছে না মনে হচ্ছে একটু ঘুরেই আসি গিয়ে, এখন গেলে কি আর যাওয়া হয় বলো। আর এদিকে মেয়েদেরও মন ছুটেছে যে চলো, নাইলে বলে ছোটো মাসির বাড়ি না বড়ো মাসির বাড়িতে একটু ঘুরে আসি না। তো দেখো বন্ধুরা রুটি ভাজা কিন্তু হয়ে গেল, এই যে আর একটা ছেঁকলে হয়ে যাবে, আর পরোটা করব। তো 10টা গুলটি করেছিলাম, 7খানা রুটি ভাজছি, আর 3টে কিন্তু পরোটা ভাজবো, তো মেয়ে দুটো খাবে আর একটা থাকবে। আর দেখো রুটিটা সুন্দর হয়েছে, রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে রুটি করলে কিন্তু বারে বারে কড়াই মুছতে হয়,
নাহলে এবার একদম আটাতে না ইয়ে হয়ে যায়, একদম কালো কালো হয়ে যায়। তো রুটি আর ওই জন্য বারে বারে আমি মুছে নিই। আর দেখো কখন থেকে মাখা রয়েছে না, ওই জন্য না আটাগুলো একদম মানে ইয়ে হয়ে গেছে। সেই সন্ধ্যার দিকে মাখিয়ে থুয়ে দিয়েছি, আর এখন কত রাত হয়ে গেছে, এখন ভাজছি। তো আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখো, তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার একটু উপকার করতে পারো। আর আমার ভিডিওটা তোমরা একটু দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটা লাইক করো আর কমেন্ট করো, আমার তো খুব ভালো লাগে। তোমরা যে কমেন্টগুলো করো না, সত্যি আমার খুব ভালো লাগে গো। আর তোমাদের কাছ থেকে সত্যি আমি অনেক 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 ভালোবাসা পেয়েছি বন্ধুরা। আর এদিকে আমি এগুলোরও খেতে দেবো, সন্ধ্যাবেলা কিছু খাইনি তো, একটুখানি খিচুড়ি আবার পড়েও আছে জানো তো, করেছি অল্প, তাও আবার একটুখানি মানে বলেছিলাম মেয়েকে খাস, ওরা সন্ধ্যাবেলা কিছু খাবে, যদি এই যে পয়সার জিনিস এনে দিতাম তাহলে একটু খেত। আর এই দেখো, তো এই যে বড় মেয়ে ভিডিও করছে, আমি এই যে খেতে দিচ্ছি, বড় মেয়ে আর ছোটো মেয়ে বসে পড়েছে। আর এই দেখো দুই মেয়ে খাচ্ছে, আর মেয়ে যে ভিডিও করছি, আমারটা দেখাতে পারলাম না, কি করে দেখাবো বলো, নিচে রেখে কড়া ঠিক মতন যায় না যেহেতু। দেখেছো বড় মেয়ে কিন্তু বাঁধাকপি দিয়ে রুটিই ভালোবাসে, ও আমার মতন রুটি ভালোবাসে। রুটি আমরা কিন্তু রুটি পরোটা লুচি এগুলো ভালোই বাসি খেতে। রাতে তো খুব ভালো লাগে, দুপুরবেলা কিন্তু অতটাই লাগে না, দুপুরবেলা ভাতই ঠিক আছে। তো ওই যে বন্ধুরা, আজকে বললাম না কৌশিকী অমাবস্যা, তো আমার মেয়েরা মোমবাতি ধরাচ্ছে রাতে, এর থেকে বেশি করে রাত হয়ে গেলে আর তখন বাইরে যেতে পারবে না। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, লাইক কমেন্ট করো। শুভরাত্রি, টাটা, বাই বাই বন্ধুরা।